নিয়ে একটা পা মহাকালের বুকের ওপরে চেপে দিয়ে রেখেছেন। কি এই তত্ত্ব? পরিধানে কাটা হস্ত হাত, আর গলায় মুন্ড মালা, পাশে কে? শৃগাল। সেই কাটা মুন্ডের যে টপ 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 করে যে রক্ত পড়ছে, সেই রক্তগুলো পান করছে কে? শিয়াল। আগে বোঝা লাগবে কে এই দেবী। যতবার আমরা এই দেবীর কথা বলতে যাই, সকল আর হয় না, গায়ের লোমগুলো কাঁটা দিয়ে ওঠে। যখন বন্দনা করেন না, ওটা পাঠ করবেন। এই শক্তি আরাধনা, দেবী স্তোত্র কারা ভালোবাসে? যাদের ভিতরে মায়ের কৃপা, মায়ের বরদান আছে। ভালো করে শুনুন, কে এই মা? মা জিহ্বা বের করে আছেন। এর দ্বারা তিনি আমাদের বলে বোঝাতে চাচ্ছেন, ওহে সংসারের জননী, আমিও মা, তোমরাও মা। যারা তোমরা সংসার করছো আমার মতো, জিহ্বাকে কাটা শেখো। জিহ্বাকে যদি দাঁত দিয়ে চেপে রাখো, মুখ থেকে কোনো কথা বেরোবে না। নারী জন্ম সর্বশ্রেষ্ঠ জন্ম। সংসার করতে গেলে যে কথার উত্তর করে, তার দ্বারা কখনো সংসার হয়। স্পষ্ট জিহ্বা কেটে তিনি বলতে চাইলেন, এই জগৎ সংসারের জননী আমি, তোমরা ছোট্ট ছোট্ট সংসারের জননী। তোমরা জিহ্বাকে কাটা শেখো। পায়ের নিচে মহাকাল। সংসারকে রক্ষা করতে গেলে মহাকাল সময়কে পায়ের নিচে দাবিয়ে রাখতে শেখো। সংসার করতে গেলে টাইম জ্ঞান থাকলে হবে না, যে এটা এই টাইমে করতে হয়, ওটা ওই টাইমে করতে হয়। ঘড়ি ধরে কখনো সংসার হয় না। মহাকালকে পায়ের নিচে দাবিয়ে রাখা লাগবে। হাতে কি আছে? কাটা মুন্ড। সংসার করতে গিয়ে কর্তব্যরত হও। এই কর্তব্য পালন করতে গিয়ে যদি বলিদান দেওয়া লাগে, তুমি তাও দাও। বলিদান যদি দেওয়া লাগে, ছিন্নমস্তা রূপ হয়ে তিনি দেখালেন, আমি আমার নিজের রক্ত পান করি। আমার নিজের রক্ত। সংসারে আমরা এই যে রক্ত বহমান, শ্রম বহমান, যিনি সংসারের কর্তা, তিনি কি করছেন? তিনি নিজের পরিশ্রম নিজে পান করছেন। নিজের রক্ত প্রক্ষান্তরে প্রত্যুত্তরে নিজের রক্ত তিনি নিজে পান করছেন। শোনো ও হে জগৎবাসী, দেখো আমার গলায় মুন্ডমালা। সংসারে কত শোকের ছায়া আসবে। বাবা মারা যাবে, ভাই মারা যাবে, বোন মারা যাবে, ভগ্নী মারা যাবে, আত্মীয় মারা যাবে, স্বজন মারা যাবে। সেই স্বজনের যন্ত্রণা মালা করে, যন্ত্রণা যেন গলার মালা হয়, যেন তোমার কাজের বাধা না হয়। কর্তব্য। সংসার করতে গেলে কর্তব্য আগে। যে কর্তব্য জানে না, সে মা হতে কখনো পারে না। মার বদন কি? করাল বদনী। মায়ের রং কি? ফর্সা না কালো? কালো। সংসার করতে গেলে শরীর চর্চার দিকে খেয়াল রাখলে হবে। মা বললে, দেখো সংসার করতে করতে কোন সময় আমি কালি মেখে কালো হয়ে গেছি আমি নিজে বুঝতে পারি। তো সাংসারিক মানুষ কখনো রূপ ও চর্চায় ব্যস্ত থাকে। মায়ের এই যে রূপ, এই প্রক্ষান্তর, যতক্ষণ আপনি না বুঝবে, এর তত্ত্ব না জানবে, পূজা করা বেকার। আপনি মনে করছেন মায়ের পূজা করলাম, মা হাত থেকে লাইট বের করবে আর আপনার গায়ে শক্তি আসবে, না। জ্ঞানে, ভজনে, দর্শনে, তত্ত্বে, আধ্যাত্মিকে, বিচারে, বিবেচনায়, এতে জানতে হবে। আমরা দেবাদি দেব কাকে বলি? মহাদেব। শঙ্কর
যোগরাজ যোগরাজ হে হে শঙ্কর দি জটা ঝুট ধারি ত্রিশূল হস্তায় হস্তায় নটরাজ রূপ ধারি শঙ্কর কে ভোলানাথ শিব শঙ্কর? এনাকে বলা হয় দেবতারও আদি দেব, আদি দেব ভোলানাথ। যিনি ভোলা, যিনি সহজ, যিনি সরল, তিনি নাথ। কার নাথ? দেবতাদের নাথ। দেবতা কারা? দেবতা। দেবতা আপনি দেবেন, আর সেই জিনিস যিনি আপনাকে ফেরত দেয় তিনি হলেন দেবতা। আর দেবতাদের আদিকে যাকে দেওয়া লাগে না, যিনি শুধু দেন মাত্র, যাকে দেওয়া লাগে না। ভিন্ন ভিন্ন দেবদেবী ভিন্ন ভিন্ন ফল দেওয়া লাগে, কিন্তু ভোলানাথের দিলে ভালো, না দিলেও ভালো। বিভিন্ন সংকল্প লাগে, কিন্তু ভোলানাথের একটা বেলপাতাও যদি দাও তাতে তিনি তুষ্ট। যদি দুফোঁটা গঙ্গার জল দাও তাতেও তুষ্ট। যদি কিচ্ছু না দিয়ে বলেছ ভোলা আমি তোমার, তো তিনি পার করে দেন। এই ভোলে বাবা, এই ভোলে বাবার মাথার উপরে কি জট আছে, আর সেই জটের উপরে কি গঙ্গা আছে, আর ওই জটে আর একটা বিষধর সর্প আছে। একটু নিচে নামুন, তার কণ্ঠে বিষ আছে, গলায় রুদ্রাক্ষের মালা আছে। একটু নিচে নামুন, কোমরে একটা সিংহা আছে। আরেকটু নিচে নামুন, কোমরে একটা সাপ আছে। আরেকটু নিচে নামুন, পায়ে কোনো ঘুঙুর নেই, পরনে ব্যাঘ্র চর্ম আছে, ব্যাঘ্র ছাল। আগে বোঝা লাগবে এই তত্ত্বটা। কেই ভোলানাথ? কণ্ঠ, কণ্ঠে তার বিষ। কোন বিষ পালন করেছেন, কোন বিষ ধারণ করেছেন? দেবতা দেবী স্বর্গতে লক্ষ্মী যখন চলে গেল পাতালে, সেই পাতাল থেকে লক্ষ্মীকে তুলতে গিয়ে, সেই পাতালের লক্ষ্মীকে তুলতে গিয়ে হলো সমুদ্র মন্থন। আর সেই সমুদ্র মন্থনে যে গরল উঠেছিল, সেই গরল কেউ নিতে চায়নি। নিল কে? ভোলেনাথ, শিব শঙ্কর, দেবাদিদেব মহেশ্বর। আমাদের সংসারের লক্ষ্মীকে রক্ষা করতে গিয়ে সংসার মন্থনে যে বিষ ওঠে, দোষ রূপী বিষ, দোষ আরোপ প্রত্যারোপ রূপী যে বিষ ওঠে, কে নেয়? কেউ নেয়। সংসারের কর্তা যিনি, সব দোষ তার ঘাড়েই আসে। আর যিনি সংসারের কর্তা, সেই দোষ কি করে? সে বলে দেখ, আমি যখন সংসার চালাই, সংসারের দায়িত্ব যখন আমার, সব জিনিস সকলে নেবে, দোষ তো কেউ নেবে না, দোষটুকু আমার। কারণ সংসারের কর্তা, সেই দোষ যদি অন্যকে দেয়, সংসার টুকরো টুকরো হয়ে যাবে। তাই শিবের কণ্ঠে বিষ কেন? এই বিষারোপ, দোষ আরোপ তিনি কোনো দেবতাকে দিলেন না, তিনি নিজে কণ্ঠে পান করলেন। সংসারের কোনো দোষ কোনো কর্তার উপরে যদি আসে, তার খাওয়া দাওয়া ঘুম বন্ধ হয়ে যায়, সারাদিন সারা রাত পাত থেকে মাথা পর্যন্ত চিন্তা করে, শরীর জ্বালা করে। শিবেরও তাই হলো। এই বিষ পান করতে গিয়ে কিঞ্চিত কয়েক বুঁদ বিষ
তার পেটে গেল, সারা শরীর জ্বলে যাচ্ছে, বলল বাঁচাও বাঁচাও। কে বাঁচালো? তারই অর্ধাঙ্গিনী তারা হয়ে তাকে কোলে করে নিয়ে স্তন দুগ্ধ, স্তন অমৃত ধার পান করালেন। পান করিয়ে ভোলাকে শান্ত করলেন। তেমনি সংসারে যারা কর্তা হয়, আর সেই কর্তার অর্ধাঙ্গিনী গৃহিণী উমার মতো, সতীর মতো তারা হয়ে, শুধু তারা নয়, স্বামীর নয়ন তারা হয়ে স্বামীকে অমৃতময় বাণী প্রদান করে। দেখো, সংসার তো আমাদের, গুণটা ওরা নিক, দোষটা না হয় আমরা নেব। একেই বলে শিব পরিবার। অর্ধাঙ্গিনী হলে এমন হতে হবে, স্বামীর দোষ আরোপকে অমৃতময় করে স্বামীর জ্বালাকে নিবারণ করতে হবে, স্বামীর মনের দুঃখ যন্ত্রণাকে নিবৃত্তি করে দিতে হবে। তবেই সে পার্বতী, তবেই সে শিব। শিব 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 শম্ভু। আমরা প্রত্যেকে কিন্তু চাই আমার পাশের বাড়ির ছেলেটা ক্ষুদিরাম হোক, ফাঁসিতে ঝুলুক, আমার ছেলেটা নয়। আমার পাশের বাড়ির ছেলেটা ভগৎ সিং হোক, আমার পাশের বাড়ির ছেলেটা জগৎগুরু বল্লভ হোক। কিন্তু আমরা কি চাই? আমরা চাই আমার ছেলে উকিল হোক, আমার ছেলে ব্যারিস্টার হোক, আমার ছেলে মন্ত্রী হোক, আমার ছেলে ডাক্তার হোক। কিন্তু ঠাকুর ঘরে ঢুকে আমরা প্রার্থনা করি, ঠাকুর গো, দেশে অত্যাচার, ক্ষুদিরাম কি আর আসবে না? সুভাষ কি আর আসবে না? আমরা চাই অন্যজনার বাড়ি সুভাষ আসুক, কিন্তু আমার বাড়ি যেন সুভাষটা না আসে। এই ধ্যান, এই জ্ঞান যেদিন আমাদের পরিবর্তন হবে, যেদিন আমরা আমাদের ছেলেকে সুভাষ তৈরি করতে পারবো, আমরা আমাদের ছেলেকে হরিচাঁদ তৈরি করতে পারবো, গুরুচাঁদ তৈরি করতে পারবো, জ্যোতিরাও ফুলে তৈরি করতে পারবো, আমরা আমাদের ছেলেকে বিবেকানন্দ তৈরি করতে পারবো, সেই দিনই আমরা মাকে বলতে পারবো, মাগো আমরা কারা জানো? কারা জানো মা? আমরা তোমার শান্ত প্রিয় শান্ত ছেলে, আমরা তোমার শান্ত প্রিয় শান্ত ছেলে। শত্রু এলে অস্ত্র হাতে ধরতে পারি, তোমার ভয় নেই আমরা তোমার শান্ত প্রিয় শান্ত ছেলে, হাতে ধরতে যাবে, তোমার ভয় নেই মা, আমরা মা মা মা। ও মা, আমরা পায়ে পায়ে এগিয়েতে চলতে পারি, নরম হাতে বজ্র আমরা ধরতে পারি, মিষ্টি মধুর বাণী আমরা কঠোর করতে পারি। মাগো, হিংসার আগে ছাদি তুলে রুখতে পারি, রুখতে পারি, রুখতে পারি, তোমার ভয় নেই মা। আমরা তোমার শান্ত প্রিয় শান্ত ছেলে, হাতে ধরতে যাবে, তোমার ভয় নেই আমরা ভিক্ষা করতে গেলে কেউ বা দেখবেন ঝুলি নিয়ে যায়, কেউ আবার বস্তা নিয়ে যায়, কেউ আবার কটোরি নিয়ে যায়, কটোরা, কেউ করোয়া নিয়ে যায়, কেউ আবার খালি হাতেও যায়। আপনি বলবেন ভিক্ষা করার সময় বস্তা নিয়ে যায়? দেখবেন গ্রামে যদি লক্ষ্মী ঠাকুর, দুর্গা ঠাকুর, কালী ঠাকুর ওঠে, যারা ঠাকুর তোলে, ছোট্ট ছোট্ট বাচ্চারা গ্রাম ভিক্ষা করে না খিচুড়ির জন্যে, দেখবেন খিচুড়ির জন্যে বস্তা নিয়ে
তারা চলে আসে। কারণ একটুকুতে তাদের তো হবে না, অনেক দরকার, সবার সেবা করাবে তো, তাই। আবার দেখবে কেউ কেউ আছে ঝোলা নিয়ে, কাঁধে ঝোলা আছে, ঝোলা নিয়ে ভিক্ষা করে, ঝোলা ভর্তি হয়ে গেছে, ঝোলা কারোর বাড়িতে রেখে দেয়, যে এখনো পুরো গ্রাম সারা হয়নি, অর্ধেকটা হয়েছে, পুরোটা সেরে নেব, ঝোলা ভর্তি হওয়ার পরেও ভিক্ষা করে। আবার কেউ কেউ আছে খালি হাতে ভিক্ষা করে, যে হাতের মুঠোতে যতটা ধরবে অতটুকু করব, বাকিটা আর করব না। আবার কেউ কেউ আছে করোয়া, করোয়া দেখবেন কিছু বাবাজি আছে গোসাই মতে, তারা করোয়া নিয়ে ভিক্ষা করে। কি এই করোয়া? কেউ কেউ বলে ব্রহ্মতাল, কেউ কেউ বলে আমার নারকলের মালা, বড় নারকলের মালা, মাঝখান থেকে দুটুকরো করে গুরু পরম্পরা হিসাবে গুরু শিষ্যকে এই করোয়া দান করে যায় গোসাইরা, যে আমি যেমন এই করোয়াতে মেঙে খেয়ে জীবনযাপন করেছি, তেমনি তুমিও, তুমি আমার যোগ্য শিষ্য, তুমিও তেমন ভাবে জীবন নির্বাহ করবে। আর এই বাবাজি ইনি কি করছেন? একেবারে দু হাতে, একা তো নয়, পরিবারে 3 জন মানুষ, 5 বাড়ি দু হাতে ভিক্ষা করছেন। কিন্তু হায়, এতদিন চলছিল ভালো, হঠাৎ করে কোনো বাড়ি দেয়, আবার কোনো বাড়ি দেয় না, কোনোদিন 2 বাড়ি পায় না, 3 বাড়িতে পায়, কোনোদিন আবার 2 বাড়িতে পায়, 3 বাড়িতে পায় না। এই করে চলতে চলতে এমন একটা দিন এলো যে 5 বাড়ির কেউই দিচ্ছে না, কিন্তু সংকল্প প্রতিজ্ঞা এমন, ওই 5 বাড়ি ছাড়া 6 বাড়ি তিনি ভিক্ষা করবেন না। হায় হায়, প্রথম দিন ভিক্ষা পেল না 5 বাড়ি, মানে অনাহারে থাকা লাগবে। দ্বিতীয় দিন 5 বাড়ি ভিক্ষা পেল না, মানে অনাহারে থাকা লাগবে। তৃতীয় দিন ভিক্ষা পেল না 5 বাড়ি, মানে অনাহারে থাকা লাগবে। স্ত্রী অর্ধাঙ্গিনী বলছে, হ্যাঁ গো, আগে তো বেশ পাচ্ছিলাম, কষ্ট হলেও জীবন তো নির্বাহ হচ্ছিল, এখন যে এই 3 দিন হয়ে গেল কেউ আমাদের দিচ্ছে না। ইনি বললেন, ও হে অর্ধাঙ্গিনী সহধর্মিনী, ভয় পেও না, ভরসা রাখো। ভয় পেলে হবে না, ভরসা করতে হবে। আরে এই ঈশ্বরে ভরসা করতে গেলে শুধুমাত্র ঈশ্বরেই ভরসা করো, অন্য কারোর উপরে না। কারণ দুটো নৌকা যদি পাশাপাশি চলে, যে ব্যক্তি 2 নৌকোয় পা দিয়ে চলে সে চলতে পারে না। পরিস্থিতি অনুপাতে তাকে একটা নৌকার আশ্রয় নিতে হবে, না হলে যদি বলে 2 নৌকোয় পা দিয়ে চলবো, তো এমন সময় আসবে 2টো নৌকো দুদিকে চলে যাবে, আর ওই ব্যক্তিকে মাঝখানে পড়ে হাবুডুবু খাবে। এর জন্য বিশ্বাসী হওয়ার দরকার, ঈশ্বরে বিশ্বাসী। এই ঈশ্বরে বিশ্বাসী কারা? যারা আমাদের গুরুদেব, যারা আমাদের মোক্ষ প্রদান করেন, যারা আমাদের রাস্তা দেখান, তারা হলেন আমাদের গুরুদেব। আর এরা ঈশ্বরে বিশ্বাস করে বলে তাই ঈশ্বরে বিশ্বাস আমাদের শেখায়, যে দেখো বাবা, তোমরা ঈশ্বরে বিশ্বাস করো, ঈশ্বরের উপরে ভরসা করলে আর কিচ্ছু করা লাগে না। কিন্তু চমৎকার এটা, চমৎকার কি, যারা আমাদের শেখাচ্ছে ঈশ্বরে বিশ্বাস করো, তারা নিজেরাই ঈশ্বরে বিশ্বাস করে না। যারা গুরুবর্গ গুরু সেজে বসে আছে, যারা পাঠক সেজে বসে আছে, যারা কীর্তনিয়া সেজে বসে আছে, যারা প্রচারক সেজে বসে আছে, এরা নিজেরা ঈশ্বরের উপরে বিশ্বাস করে না। আপনি বলবেন, আমি অনেক বড় বড় কীর্তনিয়া দেখেছি, তারা ঈশ্বরে বিশ্বাস করে। বাবা, আপনি ভুল কথা বলছেন। 2 প্রকার মানুষ আছে, দেখলেই বুঝতে পারবেন যে তারা ঈশ্বরে বিশ্বাস করে কি করে না। বলে দিচ্ছি, ভালো করে শুনুন। যদি কোনো বাবাজি, যদি কোনো গুরুজি, যদি কোনো কীর্তনিয়া, যদি কোনো ভাগবত পাঠক দেখবেন হাতে আংটি পরে আছে, জানবেন ও ভগবানে বিশ্বাস করে। কারণ ভগবানে যদি বিশ্বাস করত
রবির জন্যে প্রবাল, গোমের মুক্ত আংটি হাতে ব্যবহার করত না। ব্যবহার করছে মানে কি? সে গ্রহতে বিশ্বাস রাখে কিন্তু ভগবানে বিশ্বাস রাখে না। আমি তো বড় অবাক হয়ে যাই, কিছু কিছু কীর্তনীয় আছে 10টা আঙুলে 12-14টা করে আংটি। হ্যাঁ, 10টা আঙুলে 12-14টা করে। যারা আমার সামনে লাইভে এসে নিন্দা করেছে আমাকে, আঙুল চেক করবেন, চেক করলে বুঝতে পারবেন। রাগ করবেন না, না বলে পাচ্ছি না, কারণ চিনবেন কিভাবে যদি আমরা চিনিয়ে না দিই? কে আসল গুরু আর কে নকল গুরু চিনিয়ে তো আমরা দেব, তারপর তো চিনতে পারবেন, না হলে চিনতে পারবেন না। এবার মন দিয়ে শুনুন, দেখবেন হাতে তক্তি আছে, মাদুলি রেখেছে। কেন না? গান করতে উঠেছে, যদি কেউ গলায় বান মারে। আমি তো বলি, বান নিয়ে আয় দেখি তোর কত বড় বান আছে। দীনকৃষ্ণ ঠাকুরের ওপরে মার, তবে বুঝবো গুণিনের বেটা। আপনাদের মেদিনীপুরে যদি কোনো গুণিন বান মারার জন্য থাকে, আমি অফার করলাম, ডেকে আনবে। ভালো করে শুনুন, বান বলে কিচ্ছু হয় না। অনেক ইয়ং ছেলে ইয়ং মেয়েরা ভালোবাসা করে ধোকাদারি খেয়ে কেঁদে কেঁদে পাগল হয়ে রাস্তায় রাস্তায় ঘুরছে আর পেপারে খুঁজছে 3 মিনিটে বশীকরণ। 3 মিনিটে মাদুলি নিন বশীকরণ। যে আপনার থেকে দূরে গেছে সে আপনার কাছে চলে আসবে। সত্যি কি বশীকরণ হয়? বশীকরণ বলে পৃথিবীতে কিছু নেই। বশীকরণ বলে যদি পৃথিবীতে কিছু থাকতো, তাহলে ওই গুণিন ভগবানকেও বশ করতে পারত। দীক্ষা নেওয়ার প্রয়োজন হতো না, ওই মন্ত্র দ্বারা দেবী দেবতাকে বশ করা যেত। মহাভারতে প্রমাণ আছে। কিরকম? যিনি 5 পাণ্ডবের 2 মা, মাতা কুন্তী, ইনি একটা মন্ত্র পেয়েছিলেন, তাই না? আপনারা মহাভারত পড়েছেন। মন্ত্র পেয়েছিলেন গুরু সেবা করে। মন্ত্র পাওয়ার সঙ্গে সঙ্গে সেই মন্ত্রের কি ক্ষমতা ছিল? ক্ষমতা ছিল মন্ত্র উচ্চারণ করে যে দেবতাকে ডাকবে সেই দেবতাকে সে পেয়ে যাবে, তার মনোবাঞ্ছা ফল সে পাবে। কুন্তী ছিল অল্প বয়স, মন্ত্র চেক করার জন্যে কাকে ডাকলো? সূর্যদেবকে ডাকলো। বাচ্চা মেয়ে, সূর্যদেবের কাণ্ডজ্ঞান নেই, তো ডেকেছে, তাতে কি আছে? ডাকতেই পারে। কোনো বাচ্চা মেয়ে যদি কোনো ছেলেকে, বড় যোগ্য ছেলেকে, শিক্ষিত ছেলেকে ডাকে, ডাকতে পারে, ভুল সে করতে পারে। তুই কেন এত বড় ভুল করলি? ওই টোকা মেয়ের পেটে কেন বাচ্চা দান করলি? এবার লেখকের কায়দা দেখুন। আমি রাগ করি কেন? বাচ্চা কোথার থেকে জন্মগ্রহণ করে? কুন্তির থেকে হলো কান থেকে। কান থেকে কখনো বাচ্চা হয়? আপনি বলবেন দীনকৃষ্ণ ঠাকুর আপনার পাপ হবে, এসব কথা বলবেন না। আমি বলবো যে কথা বললে পাপ হবে না, এটা মিথ্যে কথা। কান থেকে কখনো বাচ্চার জন্ম হতো না। কান থেকে যদি বাচ্চার জন্ম দেওয়া যেত, বর্তমানে মেয়েদের সিজার করা লাগতো না। ডাক্তার বলে দিত ভালো করে ওষুধ টষুধ খা, কাটবো না, কান থেকে বের করে দেবো। বিজ্ঞান পারলো না, এরা কিন্তু পেরে গেল। কান থেকে বাচ্চা বের করে দিল একটা কুমারী মা। চিন্তা করেছেন? ধর্মগ্রন্থে লেখা আছে আপনাকে মানা লাগবে, না মানলে আপনি ধর্ম বিদ্বেষী। বই পড়বেন, পড়ে নিজেকে প্রশ্ন করবেন, তবে তো বুঝতে পারবেন কোনটা ঠিক আর কোনটা ভুল। না, যতক্ষণ প্রশ্ন না করবেন বুঝতে পারবেন না। যদি মনে করেন সমগ্র জিনিস গ্রাস করবেন, আপনার শরীর খারাপ হবে। রামায়ণ পড়ুন, মহাভারত পড়ুন, কিন্তু যেটা গ্রহণ করার দরকার সেটা গ্রহণ করুন। মহাভারত পাঠ করে কোন জিনিসটা আমরা গ্রহণ করব? মহাভারত পাঠ করার পরে আমরা গ্রহণ করব ভাইয়ে ভাইয়ে কখনো জায়গার জন্যে মারপিট
করব না। কিন্তু চমৎকার কোন জায়গা জানেন? বর্তমান যে মাস, এই মাসে অনেকে ভারত পাঠ করছে না? আপনাদের এদিকে হচ্ছে নাকি কিনা জানি না, বিভিন্ন সাইটে হচ্ছে, মানুষ ভারত পড়ছে। কিন্তু পিছলা মাসে আশ্বিন মাস রামায়ণ পাঠের মাস, কার্তিক মাস মহাভারত পাঠের মাস। যেসব ব্যক্তিরা নিরামিষ খেয়ে ডাল্লাল্লা খেয়ে ভাগবত পাঠ করছে, একটু খোঁজ নিয়ে দেখবেন বেশিরভাগ জায়গা জমির মামলা তারা করছে, তারা চালাচ্ছে। অনেকে তো ভাইয়ের জায়গা জমি নিয়ে ভারত পাঠ করা আরম্ভ করে দিয়েছে। ভাই, মহাভারত পাঠ করে তুই শিখলি কি? ভাইয়ের জায়গা নিয়ে নেওয়া শিখলি? জমির মামলা করা শিখলি? মহাভারত কি শেখায়? দুর্যোধনের অভিমান, বিনা যুদ্ধে নাহি দেব সুচাগ্র মেদিনী। যদি দিত তাহলে কি বংশটা ধ্বংস হতো? হতো না। কিন্তু আজকের এই মাহান্তি পরিবারে, মাহান্ত পরিবারে স্ত্রী বলে উঠলে, হ্যাঁ গো, যার কাছে যাচ্ছ কেউ ভিক্ষা দিচ্ছে না কেন গো? তিনটে দিন আমরা না খেয়ে আছি, তাহলে কি মানুষ আমাদের আর ভিক্ষা দেবে না? স্বামী বলে উঠলে, শোনো, জীব কোথা হতে আসে কোথা চলে যায়, ছিল কোথায় যাবে কোন ঠিকানায়, এ সকলার কাছে অজানা। যদি কেউ জানতে পারত সেই লোকের কথা, তাহলে মানুষ মৃত্যুর পরে স্বজন মনে পেত না কখনো ব্যথা। মৃত্যু লোকের যাতায়াত, মৃত্যু লোকের চেনা পরিচিতি যদি কখনো হতো, আপনজন চলে গেলে কি আর এভাবে আপনজন কখনো কাঁদত? কাঁদত না। শোনো গো পিয়া, আমাদের সবার আড়ালে একজন আছে, একটা শক্তি আছে। সেই শক্তিকে কখনো অস্বীকার করা যাবে না। আমরা যতই বলি না কেন, কেউ না কেউ তো আছে। কোয়ান্টাম ফিজিক্স, এখানে যদি কোনো ফিজিক্সের স্টুডেন্ট বসে থাকেন ব্যাপারটা বুঝবেন। কোয়ান্টাম ফিজিক্স, ক্রিয়েট অ্যান্ড ক্রিয়েটার। কোনো কিছু বস্তু তৈরি করতে গেলে কারো না কারোর মাধ্যমেই হয়। ক্রিয়েট অ্যান্ড ক্রিয়েটার, কেউ না কেউ তৈরি অবশ্যই করেছে। তবে কিছু জিনিস আছে যেটা প্রকৃতির নিয়মে হয়। যেমন চুলোর উপরে হাঁড়িটা বসাতে গেলে ব্যক্তির দরকার, নিচে আগুনটা জাল দিতে গেলে ব্যক্তির দরকার, ওই জলে চাল দিতে গেলে ব্যক্তির দরকার। আগুন জ্বললে জল গরম হবে, এটা ব্যক্তির হাত নয়, এটা প্রকৃতির অবদান। আর জল গরম হলেই বাষ্প তৈরি হবে, এটা কোনো ব্যক্তির হাত না, এটা প্রকৃতির দান। একটা হলো প্রকৃতি আর একটা হলো মহাপ্রকৃতি। সেই শাশ্বত সত্যকে তুমি যদি জানতে, এই 3 দিন খাওয়া পাওনি, তুমি কখনো আফসোস করতে না। শোনো, এমন এমন বাড়ি আছে যে তারা 8-10 জন মানুষ, সেখানে এমন অনেক মানুষ আছে। যদি পিছনের ইতিহাস মনে করিয়ে দিই, আপনারা বুঝতে পারবেন। একটু ফিরে চলুন, তৎকালীন সময়ে 7-8 ফ্যামিলি দেখা যেত, ভাই ভাই দেখা যেত। কিন্তু অভাবের সময় খেতে পেত না, 1 মুঠো চাল আর হাঁড়ি ভর্তি জল। ভাত কম, ফ্যানটা থাকতো বেশি। কেন? তারা মানিয়ে নিয়েছিল যে এটাই আমাদের জীবন। তারা ভরসা করেছিল এটাই আমাদের ঈশ্বরের দয়া। তেমনি তুমিও ভরসা করো, এটাই ঈশ্বরের দয়া। হয়তো 3 দিন খেতে দেয়নি, একদিন হয়তো ভালো খেতে দেবে, তাই হয়তো 3 দিন ভিক্ষা পাইনি। তাই আজকের আমি আবার বেরোবো। 3 দিনের জায়গায় বেরিয়ে এলো 4 দিন, সেখানেও ভিক্ষা পেল না।
4 দিনের জায়গায় তারপরের দিন 5 দিন 6 দিন 7 দিন যখন ভিক্ষা পাচ্ছে না স্ত্রী, সে বলে উঠল, দেখো তুমি না খেয়ে থাকতে পারো, আমি না খেয়ে থাকতে পারি, কিন্তু আমাদের এই ছোট্ট বাচ্চাটা এ কি করে না খেয়ে থাকবে? বাবা করল কি, তাড়াতাড়ি করে গাছের কচি পাতা আর নদীর জল হাতে করে এনে বউকে বলছে, দেখো প্রকৃতির কাছে ভিক্ষা চাই না, মানুষের কাছে চেয়েছি, মানুষ দরজা বন্ধ করে দিয়েছে, আমাদের কিছু দেয়, কিন্তু প্রকৃতি তার কচি পাতা আমাকে দিয়েছে, নদীর জল আমাকে দিয়েছে, পাতা খেয়ে দেখো খুব ভালো লাগবে, নদীর জল খেয়ে দেখো পেট ভর্তি হয়ে যাবে। ছোট্ট ছেলেটা তাড়াতাড়ি করে এসে বলছে, বাবা পাতা খেলে পেট ভরবে, দাও 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 দেখি, খেয়ে দেখি। কচি পাতা মুঠো মেরে নিয়ে মুখের মধ্যে দিয়ে চিবিয়ে চিবিয়ে জল খেয়ে বলছে, বাহ তুমি তো ঠিক কথা বলেছো বাবা, কচি পাতা জল খেলে পেট ভরে যায়। দেখেছেন ছেলে কেমন? সত্যি সত্যি কি 7-8 দিন না খেয়ে থাকলে কচি পাতা খেলে পেট ভরে, জল খেলে পেট ভরে? তবুও বাবা যে তাকে আশ্বাস দিয়েছে, বাবা যে সত্যি কথা বলেছে, বাবার মনোবল বাড়ানোর জন্যে ওই ছোট্ট 5-7 বছরের ছেলেটা বলে উঠল, বাবা তুমি ঠিক কথা বলেছো, আর কারোর কাছে ভিক্ষে করার দরকার নেই, কালকের থেকে আমরা কচি পাতা আর গঙ্গার জল খেয়ে থাকি। অর্ধাঙ্গিনী বলে উঠলে, হ্যাঁ গো বুঝতে পারলে ছেলেটা কি বলল? বললে না বুঝিনি। বললে শোনো, আমি তো মা, আমি বুঝি। তোমার ছেলে বলল যে বাবা আর কটা দিন যদি এমন চলে আমরা কেউ আর পৃথিবীতে ভালো থাকবো না, তুমি কিছু না কিছু একটা চেষ্টা কর। কই ওরকম তো বলেনি। ওগো তুমি বোঝো না, যারা না বলা কথা শুনতে পায় তারা হলো মা, যারা না দেখানো ব্যথা দেখতে পায় তারা হলো মা, যারা না দেখানো যন্ত্রণা অনুভব করে নেয় তারা হলো মা। ময়াকারে মা, মা নামটা একটা অক্ষর আর একটা মাত্রা, বড় ছোট্ট, কিন্তু এর গভীরতা অনেক। শুনে না, তোমরা যারা মা হয়েছো আগে গিয়ে মা হবে, মা হওয়াটা কোনো ব্যাপার না, অতি সহজ ব্যাপার, কিন্তু মা নামটা সাকসেস করে দেখানো, মা নামের অর্থটা প্রকৃত বাচ্চাকে তুলে বোঝানো, এটাই সত্য কথা। অনেক গ্রামে দেখবেন ছেলেরা বাবা মাকে দেখছে না। কেন দেখছে না? সবাই কি ভালো? সবাই ভালো না। কিছু ব্যাকগ্রাউন্ড চেক করুন, ওর বাম্মাকে দেখেনি, তাই তো ওর ছেলে ওকে দেখছে না। তুমি তোমার বাম্মাকে দেখোনি, তোমার ছেলে কি করে দেখবে? বাচ্চাদের বলে শেখাতে হয় না, বাচ্চাদের দেখিয়ে শেখাতে হয়। যদি মনে করবে যে তোমার বাচ্চা গুরুজনদের প্রণাম করুক, তুমি বলো না যে বাবা গুরুজনদের প্রণাম করো, বলার দরকার নেই। বাড়িতে গুরু মহাজন আসলে তুমি প্রণাম করো, তোমার বাচ্চা দেখতে দেখতে কোন দিন তার মাথাটা নুইয়ে দেবে গুরুদেবের পায়। প্রেম সে বলো নিতাই গৌর হরি। বাচ্চাদের যারা বলে শেখায় তার বাচ্চারা কখনো শেখে না, কিন্তু বাচ্চাদের যারা দেখিয়ে শেখায় তার বাচ্চারা জীবনে কখনো বলে না। আমি বুঝলাম কি জানো, ওগো তোমার কি কোনো বন্ধু বান্ধব নেই যে আমাদের এই দুর্দিনে সাহায্য করতে পারে? বললে কেমন বন্ধু বান্ধব? বললে যেমন কৃষ্ণের ছিল সুদামা, সুদামার ছিল যেমন কৃষ্ণ, সুদামার ঘরে অভাব এসেছিল, কৃষ্ণ সেই অভাব দূর করেছিল। তোমার কি এমন কোনো বড় লোক বন্ধু নেই? যেই বলেছে সঙ্গে সঙ্গে বলে উঠলে, ও সজনী, ও অর্ধাঙ্গিনী, তুমি তো আমায় ভালো কথা মনে করিয়ে দিয়েছ।
আমার একজন বন্ধু আছে, আমার নাম বন্ধু মাহাতো, কিন্তু তার নাম কি জানো? তার নাম দীনবন্ধু। সে গরিবের বন্ধু, সে দিনের বন্ধু। যেই বলেছে সঙ্গে সঙ্গে বলে উঠলে, ও স্বামী বলো তাদের বাড়ি কোথায়, বলো তাদের বাড়ি কোথায়, বলো তাহার বাড়ি কোথায়, বলো তাহার বাড়ি কোথায়, কোথায় গেলে তাকে পাবো, বলো তাহার বাড়ি আরে কোথায়, কোথায় গেলে তারে পাবো, বলো তাহার বাড়ি কোথায়, কোথায় গেলে তাকে পাবো, বলো তাহার বাড়ি কোথায়। কোথায় গেলে তাকে পাবো, বলো তাহার বাড়ি কোথায়। এই যে এই জায়গাটায় বাড়ি, এই উড়িষ্যাতেই বাড়ি, তবে এত কাছাকাছি না, একটু দূরে। একটু দূরে মানে বললে, শোনো নাম শুনেছ উড়িষ্যার মন্দির? বললে হ্যাঁ শুনেছি। বললে ওখানেই আমার বন্ধু থাকে। এই যে আমরা গ্রামে গ্রামে মন্দির বানাই, একটু ভালো করে মন দিয়ে শুনবেন। কয়েকশো বছর পিছনে গেলে আমাদের দেশে কোনো মন্দির ছিল না, মন্দির নামের কোনো শব্দই ছিল না। প্রমাণ কি? আমাদের দেশে যেসব পর্যটকরা এসছেন, যেসব স্টুডেন্টরা এসছেন, তাদের লেখা যেসব গ্রন্থ, সেই গ্রন্থ খুঁজলে দেখা যায় ভারতবর্ষে কোনো জায়গায় মন্দির ছিল না। তবে হ্যাঁ মঠ, মঠ ছিল। আর এই মঠকে সন্ন্যাসী নিবাস আশ্রম বলা হতো। মঠ ছিল, আশ্রম ছিল। এই মঠে কি হতো? যারা ধনী মানুষ ছিলেন এখানে দান করতেন, আর যারা গরিব মানুষ এখানে আসলে ওই মঠের সন্ন্যাসীরা, গুরু মহারাজরা তাদেরকে খেতে দিতেন। এখনো বিধান আছে। আপনারা চলে যাবেন পাঞ্জাবি গুরুদুয়ারায়, পাঞ্জাবি গুরুদুয়ারায় কখনো যদি যান, গিয়ে দেখবেন আপনার জুতো সসম্মানে ওরা গুছিয়ে রাখছে। শুনুন, খেয়াল করুন, পয়েন্ট নোট করবেন। আপনার জুতো সসম্মানে ওরা গুছিয়ে রাখছে, আর দুপুরের খাওয়া দাওয়া পুরোপুরি ফ্রি। আপনার 10টা পয়সা দেওয়া লাগে না গুরুদুয়ারায়, ভান্ডারাতে। তবে হ্যাঁ, আমরা যে মঠ মন্দিরগুলো তৈরি করেছি না, সেই মঠ মন্দিরে গেলে জুতো রাখার জন্য পয়সা দেওয়া লাগে। আর সব থেকে বড় কথা, দুপুরের ভোজনের রেট আলাদা, রাতের ভোজনের রেট আলাদা। তোরা সেই যদি হোটেল খুলবি, তাহলে আশ্রমে গিয়ে উঠলি কেন ভাই? এখানে মার্কেটে তো হোটেল খুঁজতে পারতিস কেন? ওরা জানে এখানে খদ্দের পাবো না, কিন্তু ওখানে খরিদ্দার পেয়ে যাব। চমৎকার দেখুন, বলে উড়িষ্যার সেই টেম্পল, সেই মঠ, সেখানে থাকে আমার দিনের বন্ধু। আমি কানে শুনেছি ভাই, উড়িষ্যাতে যদি কেউ যায় তাহলে সে কখনো অনাহারে থাকে না। ও মায়েরা, যারা যারা একাদশী করেন, করেন তো বলুন, একাদশীর দিন ভাত খেতে আছে কি নি? একাদশীর দিন ভাত খেতে আছে কি? খেতে নেই। কিন্তু যদি আপনি উড়িষ্যাতে কখনো যান, আর উড়িষ্যাতে গিয়ে যদি একাদশী হয়, আপনার কিন্তু ঠাকুরের ওই অন্নভোগ নেওয়া লাগবে। কারণ ওখানে গিয়ে একাদশী করলে চলবে না, তাহলে ঠাকুরজির জগন্নাথের মহাভোগ মহাপ্রসাদের অবমাননা হবে। শোনো গো শোনো, আমরা এখানে আর থাকবো না, চলো যাব সেই ঠাকুরজির কাছে। গেলে সেখানে আমরা অনাহারে আর থাকবো না। বললে তাহলে যেতে কদিন লাগবে? 5 দিন লাগবে। যদি আপনাদের কাছে ইন্টারনেট থাকে, উড়িষ্যা জাজপুর থেকে আর উড়িষ্যার জগন্নাথ মন্দির পর্যন্ত গুগলে সার্চ করে দেখে নেবেন, বর্তমানে 51 কিলোমিটার শো করবে। কিন্তু এই 51 কিলোমিটার রাস্তা এখন তো সোজা হয়েছে, তৎকালীন সময়ে ঘোরফের ছিল, তাই হিসেবে অনেক বেশি কিলোমিটার ছিল। 4-5 দিন সময় লাগতো। আর দুঃখ নয়, এবার যদি আমরা এখানে থাকি তো আমাদের দুঃখ হবে। চলো আমরা দিনের বন্ধুর কাছে যাই। দীনবন্ধু ইনি বলেছেন খুলে আম, যে আমার দিকে 1 পা বাড়ায় আমি তার দিকে 2 পা বাড়িয়ে দিই, যে আমার দিকে 2 পা বাড়ায় আমি তার দিকে 4 পা বাড়িয়ে দিই, যে আমার দিকে হেঁটে আসে
আমি তার দিকে দৌড়ে ছুটে চলে যাই। তাই আজ পরীক্ষা দেওয়ার দিন। চলো, আর নয়। স্ত্রী করেছে কি, বাড়িতে যা কিছু ছিল গুছিয়ে পোঁটলা বেঁধে পোঁটলাটা নিয়েছে। স্বামী বললে, হ্যাঁ গো, করছো কি? কেন? আমরা উড়িষ্যাতে যাচ্ছি, বাড়িতে ছোট্ট একটা কাপড় ছিল, আমরা তো কাপড় বিছিয়ে বসবো গো। একটা পরার কাপড় ছিল, স্নান করে উঠে তো পরতে হবে। বোকা কোথাকার! এটাকে ভরসা বলে না। তুমি যদি তার উপরে ভরসা করলে, এখান থেকে বয়ে নিয়ে যাচ্ছ মানে তুমি তার উপরে ভরসা করো না। যারা তার উপরে ভরসা করে তাদেরকে কি বলে জানো? তাদেরকে বলে ভোলা। আর ভোলা যখন যায়, কিভাবে যায় জানো? রইল ঝোলা, চললো ভোলা। এই যে এখান থেকে উত্তর ভারত দক্ষিণ ভারত যাচ্ছে না? অনেকে দেখবেন বেড়াতে যায়, ওই যে ছোট্ট একটা ব্যাগ গুছিয়ে নিয়েছেন আপনি কিন্তু দক্ষিণ ভারতে যাননি। বাড়ির থেকে যাচ্ছেন বাড়িতে আসার জন্যে। যদি দক্ষিণ ভারত যেতেন তাহলে আপনি আর দক্ষিণ ভারত থেকে ফিরতেন না। অনেকে আমরা বলি যে আমরা উত্তর ভারতে যাচ্ছি, আমরা দক্ষিণ ভারতে যাচ্ছি। না ভাই, আমরা যাচ্ছি না, আমরা ঘুরে আসছি। আমরা যাচ্ছি না, আমরা ঘুরে আসছি। বেড়ানো আর তীর্থ করা দুটোর ভিতর অন্তর আছে। বেড়াতে গেলে টাকা পয়সা লাগে, জামা কাপড় লাগে, ভালো ব্যবস্থাপনা লাগে, কিন্তু তীর্থ করতে গেলে কিচ্ছু লাগে না। সে যেখানে যাবে সেই এরিয়ায় ভিক্ষা করে খাবে, আবার সেই এরিয়া ত্যাগ দিয়ে আর এক এরিয়ায় চলে যাবে। এটাকে মুষ্টি ভিক্ষা, মাধুগিরি বলে। এই করে করে তীর্থে জীবন যাপন করে দেয়। ওগো সহধর্মিনী, ওগো অর্ধাঙ্গিনী, এই পোটলা পাটলিগুলো ফেলে দাও। পোটলার ভিতরে যদি মন থাকে তাহলে মন গোবিন্দ চরণে যাবে না। এই ঝোলা ঝুলি যেদিন ত্যাগ করতে পারবে তবেই তো তুমি গোবিন্দ চরণে যাবে, গোবিন্দ শরণে যাবে। ঝোলা যতদিন মন ঝোলার দিকে থাকবে ততদিন। ঝোলা ত্যাগ করো তবে গোবিন্দ পাবে, না হলে গোবিন্দ পাবে না। স্বামীর কথা শুনে স্ত্রী সঙ্গে সঙ্গে পুঁটলি রেখে দিয়ে বললে, মনে হচ্ছিল কিছু একটা ভুল করছিলাম, এবার বুঝতে পারলাম যে ভুলটা কোন জায়গায় করছি। ছোট্ট ছেলেটা সবার আগে, বাবা এই রাস্তা তো? হ্যাঁ গো হ্যাঁ। এই রাস্তা কোন দিকে? বললে সোজা রাস্তা, একেবারে সোজা। অনেকে দেখবেন বলে ডান দিক ঘুরতে হয়, বাঁ দিক ঘুরতে হয়, সামনে যেতে হয়, এদিকে যেতে হয়, ওদিকে যেতে হয়। রাস্তা কখনো বেঁকা না, রাস্তা সবসময় সোজা। কিন্তু রাস্তা যে সীমানার থেকে গেছে সেই সীমানা বেঁকা বলে রাস্তা বেঁকা। সীমানা, তাকে সেকে মানা, তাকে বলা হয় সীমানা। তোমার সীমানা যদি বেঁকা থাকে, গোবিন্দ পায়ে যাওয়ার জন্যে তোমার রাস্তা টেরা মেরা বেঁকা হবে। আর তোমার সে মানাকে যদি সোজা হয় তো রাস্তা কখনো তোমার জন্য বেঁকা হবে না, রাস্তা তোমার জন্য সোজা হবে। প্রেম সে বলো নিতাই গৌর হরি হরি বল। বললে শোন বাবা, গোবিন্দ পথে যাওয়ার জন্য রাস্তা কখনো বেঁকা নয়। আমি গত বছর বলেছিলাম, এবছর আবারও বলছি, আমি হাত তুলছি বলেই যে আপনাদের তুলতে হবে জরুরি এটা না। কেমন? পরে বাড়িতে গিয়ে বলবেন দীনকৃষ্ণ ঠাকুর এসেছিল, সাইডে ব্যথা করে দিয়ে গেছে, দোষ আমার দেবেন না। যদি ভালো লাগে তুলবেন, না ভালো লাগে তোলার দরকার নেই, কোনো জবরদস্তি না। আমি হরি বলছি, যদি ভালো লাগে বলবেন, যদি না ভালো লাগে বলবেন না। কারণ জোর করে হরি নাম কারোর ভিতরে গুঁজে দিতে নেই। জোর করে যদি দিয়েছো,
ও নামের মর্যাদা নষ্ট হবে। প্রমাণ কি? বিয়ে বাড়ি যদি কোনো ব্যক্তি যায়, খেতে পাচ্ছে না, তবু দুমুঠো যদি ভাত দাও, নষ্ট হবে নাকি খেয়ে নেবে? নষ্ট হবে। যদি দুটো রসগোল্লা জোর করে ধরে দাও, চেপে দাও, নষ্ট হবে নাকি খেয়ে নেবে? নষ্টই হবে। আর চাপাচাপি যদি করে খাইয়ে দাও, তো পেটে কিন্তু কষ্ট হবে। এর জন্য হরিনাম কখনো চাপাচাপি লোড করব না। নিলে নেবে, না নিলে নেওয়ার কোনো প্রয়োজন নেই। ছোট্ট ছেলেটা আগে আগে যাচ্ছে আর বলছে, গন্নাথ মম স্বামী মম স্বামী নয়ন পথগামী নয়ন পথগামী ভবতো মে ভবতো মে ভবতো মে ভবতো। অভাগা যেদিকে চায়, সাগর শুকায় যায়। বিপদে না পড়লে কখনো আপন চেনা যায় না। বিপদে পড়েছেন, প্রচন্ড টাকার দরকার, যাদেরকে ভালোবাসেন একটু চেয়ে দেখবেন, সত্যি যদি সে আপনার আপন হয় টাকা দেবে, আর সে যদি আপনার আপন না হয় বলবে কালকের বলতে পারলি নে, 1 ঘন্টা আগে চাইতে পারলি নে, সামনে সপ্তাহে দিয়ে দিলাম, কদিন আগে বল। এই হলো আমার আপনজন, এই হলো আমার স্বজন। পর্দাঙ্গিনী স্বামীকে বলছে, হ্যাঁ গো, 1 দিন তো নয়, চলতে চলতে 3 দিন চলে এলাম, এইবার তো অন্তত ভিক্ষা করো, দেখো কেউ কিছু দেয় কি না। সেদিন না হয় ওই গ্রামে কেউ ভিক্ষে দেয়নি, তাই বলে এ গ্রামে কি কেউ আমাদের ভিক্ষা দেবে না? ওগো সজনী, আমরা যখন তার কাছ থেকে নেব বলে বেরিয়েছি, তখন তার উপরে ভরসা করো না। মানুষ সমাজে চেয়ে যখন পাইনি, আমি সংকল্প করেছি মানুষের কাছে আর কখনো চাইব না। যদি চাইতে হয় তো তার কাছে চাইব। ছোট্ট ছেলেটা বলে উঠলে, হ্যাঁ বাবা তুমি ঠিক কথা বলেছ, যার কাছে চাইলে পাওয়া যায় না তার কাছে কখনো চাইতে নেই। 1 বার চেয়েছো দেয়নি, তাহলে 2 বার যদি চাও, তুমি নিজেকেও নিজের পরিবারকেও অপমানিত করছো। ঠিক বলেছিস বাবা, ঠিক বলেছিস। চল আমরা জগন্নাথে যাব, তার কাছে চাইব, সে রাখলে আমাকে রাখবে, সে যদি মারে আমরা মরব, তার উপরে সব ছেড়ে দিয়েছি। ব্যাস, বেশ কয়েকদিন অনাহারে চলতে 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 এসে দাঁড়িয়েছেন শ্রীক্ষেত্র জগন্নাথ ভূমিতে। কোথাও যে বসবে, যারা জগন্নাথে গেছেন, জগন্নাথের কিন্তু কোনো সিজন নেই। জগন্নাথ পুরীর মন্দিরে যখন যাবেন তখন লক্ষ লক্ষ মানুষের ভিড়। যে সময়ে যাবেন, শীত গ্রীষ্ম বর্ষা, এর কোনো সিজন নেই। কোথায় যে বসবে, বসার জায়গা পাচ্ছে না। স্বামী স্ত্রীকে আর বাচ্চাকে ডেকে নিয়ে গিয়ে মন্দিরের ভোগের প্রসাদের থালা ধোয়ার পরে জল যে নালি দিয়ে বেরিয়ে আসে, সেই নালির একেবারে কাছে বসেছে। স্ত্রী জিজ্ঞাসা করছে, হ্যাঁ গো, বসার আর জায়গা পেলে না? এই জায়গায় বসলে, এখানে কেন বসেছ? আহা, স্বামী বলে উঠলে, শোনো, প্রসাদ যদি পাই ভালো, যদি না পাই আরো ভালো। বলে না পাই আরো ভালো কি করে হলো? পেলে তো ভালো, না পেলে কখনো ভালো হয়? বললে দেখো, এই যে নালিটা দেখছো না, ওই ভিতরে আমার ঠাকুরের প্রসাদের থালা ঘটি বাটি ধোয়া হয়।
এখান থেকে যখন জলটা যাবে, আমরা প্রসাদ যদি না পাই, সেই থালা গ্লাস বাটি ধোয়ার জল পান করে পেট ভরিয়ে নেব। আহ, কতটুকু বিশ্বাস দেখ। কয়েকদিন অনাহারে আছে তাতে দুঃখ নেই, না তো ঠাকুরের উপরে, না নিজের উপরে, না নিজের কপাল ভাগ্যের উপরে। যদি জল যায়, সেই ধোয়া জল আমরা পান করে পেট ভরিয়ে নিই। মন্দিরে যে আমরা যাই, সকলের উদ্দেশ্য কি সমান থাকে? সকলের উদ্দেশ্য সমান থাকে না। কেউ ঘুরতে যায়, কেউ বেড়াতে যায়, কেউ দেখতে যায়, কিন্তু আমরা ঠাকুর পেতে কজন যাই? ঠাকুর আমরা পেতে কেউ যাই না। আর যে যায় ঠাকুর পেতে, সে কারোর সঙ্গে যায় না, সঙ্গতে যায়। আর সঙ্গে গতি হলে সঙ্গতি তাকে নিয়ে যায় ঠাকুরের কাছে। সে যে ওই যায়, সে যায় না, ঠাকুর তাকে নিয়ে নেয় যে তুই আর ওখানে থাকার লায়ক না, তুই আমার স্পেশাল মানুষ, তুই আমার কাছে চলে আয়। ঠাকুর তাকে ডেকে নেয়। বিশ্বাসে মিলায় বস্তু, তর্কে বহু দূর। এই প্রবাদ বাক্য শাশ্বত সত্য, কিন্তু সর্বক্ষেত্রে প্রযোজ্য নয়। ধৈর্য অতি মহৎ গুণ, শাশ্বত সত্য কথা, কিন্তু সব জায়গায় প্রযোজ্য নয়। ধৈর্য থাকা